হে গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি বৌমনির বাপের বাড়িতে। বৌমনির আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, দাদা আর বৌমনির আজকে ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য আমাদের আজকে সবার ইনভিটেশন আছে বৌমনির বাড়িতে। আমরা সেখানেই যাচ্ছি। বৌমনি অলরেডি সেখানে কালকেই চলে গেছে, আর আমরা এখন দাদাকে নিয়ে সেখানে যাচ্ছি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর নিয়েছি একটা কেক মিও আমরে থেকে। এই কেকটা আজকে বৌমনিকে কাটতে বলবো। যদিও প্রোগ্রামটা আজকে রাতের, স্টিল আমরা একটু সকাল সকালেই যাচ্ছি। লাঞ্চটা আমরা ওখানে গিয়েই করবো। সরি বলে দাও তাহলে। না না ঠিক ছিল, লেকিন সামনে আছে গেল। ঠিক আছে ঠিক আছে। ও সরি সরি বলে বেসিক্যালি আমাদের গাড়ির সাথে একজনের মোটর বাইকের একটু ধাক্কা লেগে মোটর বাইকটা পড়ে গেছিল। এই গলিটা না, ভাগ্যিস লোকটা কোনো রকম ভাবে ইনজিওর্ড হয়নি। এনিওয়ে, আমরা এখন বৌমনির বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই যে বৌমনির ভাই বিট্টু দাঁড়িয়ে আছে। আমরা একটু পরেই গাড়ি থেকে নামবো। রাস্তাটা অ্যাকচুয়ালি একটু সরু, তাই একটু যেতে প্রবলেম হচ্ছে। ফাইনালি আমরা নেমে পড়লাম বৌমনির বাড়ির সামনে। এখন আমরা ঢুকবো। কেমন আছো? ভালো আছো? বাসগুলি থেকে যদি ওইভাবে আসতো তাহলে তার একটা ব্যাপার ছিল। তবে বাসগুলি থেকে আসলে কালবাটে নামতে হতো, ওখান থেকে অনেকটা হেঁটে আসতো। ওটার থেকে বেস্ট ছিল এইটা। এবার এই রাস্তাটা চিনি, মানে আমরাই চিনি না, এই ওটা চিনি হয়ে যায়। একটু ভালো করে গ্লাসগুলো ভরবে যাতে না পড়ে বাইরে, ঠিক আছে? কারণ আমরা নতুন লোক অ্যাপয়েন্ট করেছি তো আজকে। বৌমনি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ওয়েলকাম। আর এটা একটা এমনি জাস্ট কেক আছে, ছোট্ট কেকটা কাটবে। এই যে কোল্ড ড্রিঙ্কসটা এতটা ছিল প্রায়, আমার থেকে টেনে টেনে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল, খেতে দেবে না। এটা করা ঠিক হয়েছে? একটু জোরে বলো সরিটা। সরি, আরেকবার নেক্সট টাইম। ঠিক আছে, যেন মনে থাকে। ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। বাবা, মম, মিমি আর মেশো এখানে টেবিলে একসাথে খাচ্ছে, আর আমরা পাশের ঘরে সবাই একসাথে নিচে বসে পড়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, ধনেপাতা বাটা, প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দাদা এখন বাটার সাথে একটু তেল নিয়ে নিল, তাই আমিও একটু তেল নিয়ে নিলাম। অ্যান্ড তেল নেওয়ার পর কিন্তু টেস্টটা আগের থেকে আরও বেশি বেড়ে গেছিলো। এই বৌমনি, তুমি খাইয়ে দিচ্ছ কি ব্যাপার? ও খাইয়ে দেয়। ও, তুমি কখন বসবে খেতে? কখন বসবে খেতে? বসবে এটা হচ্ছে মৌরলা মাছের টক। বেশ অন্যরকম লাগলো, বেশ টেস্টি লাগলো। ডালও খেতে পারে। আমাদের বাড়ির কাজের মাসি এখন খেতে বসেছে। কাজের মাসে লেজা খাচ্ছে, লেজা। এটাই তো স্বাভাবিক না, কাজের মাসি লেজাই খাবে। ভালোই হয়েছে, আমাদের দুটোই লেজা আনা হয়েছিল। বাকিরাও খাচ্ছে।
এদিকে আঙ্কেল বৌমনির বাবা এখন ডাব কাটছে। দেখা যাক ডাবের যদিও কোনো শ্বাস নেই। আর এখন আমরা সবাই মিলে গল্প করছি, আমি, চন্দনাদি, বৌমনি, এদিকে দাদা তো আছেই, ওদিকে বৌমনির মামাতো বোন। প্লিজ সকালবেলা ছাড়তে ওকে হাত চাপতো, সেটাও ভিডিও করছে কিন্তু ওর সামনে একটু সতর্ক থাকতে হবে। আমিও সিনথেটিক তো সিনথেটিক এখানেই করব। আমি কেটে করতে পারি, চলতে হবে, এগুলো ফেলে দেবো। এইটা থাকলে ফেটে যাবে, খাবে। আর নিচে পড়লে কি হবে, তখন এরকম করলে এখানে মাথায় হাত করে কবে থাকবে। এবার বলো, ঘরে তো বলতে থাকছে, এখানে সেবার ভালো লাগছে না বলো। টাইম এখন অলমোস্ট বিকেল 5টা। আমরা এখন একটু হালকা চা ব্রেক নিচ্ছি। কিছুক্ষণ পরে ওরা সবাই সাজগোজ স্টার্ট করবে, সন্ধ্যাবেলা অনুষ্ঠান। এগুলো কি করবে? এগুলো সেটিং নিয়ে দিস। আমাকে আবার লাগবো আর পেরে শাড়ি তুলে তুমি এটা পরবে? এই ব্লাউজ এই কালার আছে না, রানী কালার আছে তো। ব্লাউজ যদি না মানে আমি দুটো তিনটে অনলাইনে কিনে রেখে দিই, পিঙ্ক কালার সারা লাইট কেটে যাবে। আমি তাই করি, অত সময় নেই। কত দাম নেই। এখন এখানে সাজগোজ চলছে। সাজে যদি ভিডিও চন্দনাদি সেজে চলে এসছে। হাই গাইস, তোমার আরো সাজা বাকি আছে? আমার কম। আরেকজন না সেজেই দাঁড়িয়ে আছে এদিকে। ও মাসে এরকমই থাকবে। মাসির ন্যাচারাল বিউটি, তাই তো? সাজে সময় আর আরেকজনের তো মুখই দেখা যাচ্ছে না, এতই সাজতে ব্যস্ত। মিমি, তোমারও কি বাকি আছে সাজা কিছু? আমি সকাল থেকে সেজে বসে আছি। তোমার ওদিকে একটু ফুলটা দেখাও, ওইদিকে ফুলটা দিয়েছো যে। ফুলটা দেখবি? ফুলটার কি আছে? না, এত সুন্দর ফুল দিয়েছে। এটাই হচ্ছে বৌমনির বাড়ি। আর এখানেই ফার্স্ট ফ্লোরে বেসিক্যালি আমরা এসেছি। আর এখন আমরা একটু বাইরে বেরিয়েছি, এখনো সবাই আসেনি। আর এই হচ্ছে দাদা। এদিকে এখন নিয়ে আসা হয়েছে ভেজ চপ, সিঙ্গারা আর স্যালাড। যদিও তেমন খিদে নেই, বাট জাস্ট ভেজ চপটাই খেলাম, সিঙ্গারাটা খেলাম না। এখন সিঙ্গারা খেলে তাহলে আর রাতে ডিনার করতে পারবো না। আর এদিকে এখন বৌমনির সাজের পর্ব চলছে, চন্দনাদি সাজিয়ে দিচ্ছে। লোকজন এখনো আসেনি, সবাই আস্তে আস্তে আসবে। দে। এই যে মুড়ি খাওয়া ভিডিও করছে, দেখ এর সামনে ধীরে সুস্থে দেখে শুনে খাওয়া দাওয়া করবি। মাসি বলেছে, বলে পিঠে যেতে যাবে খুব সাবধান। নিজে বাটি চেটে তুলে রাত 9টার সময় মুড়ি খাচ্ছ? দুপুরবেলা বাটি চেটে এরকম করে খাচ্ছে, আমি বলতে সেটা তো জানি না, অত তুলে দিব। এই তোর মুড়িগুলো পড়ে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি পড়ে যাচ্ছে।
কি এমন জিনিস না না কোনো কার্ড নাই ওয়াও কি সুন্দর কাঠটা। বাবা সত্যি সে দেখ না রে। না 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 সেটা না হাতের লেখাটা এটা কি হলো? যে আমার কুচকুটা দিয়েছে এই যে এই ভাইটা আমাকে দিয়েছে এটা ছোট দিকটা কি সুন্দর দেখো। লেখাটা দেখাও, হ্যাঁ ভেতরে ভেতরে লেখাটা। জ্বলছিস কেন মাটি নরম কাপড়টা নিয়ে দাগ লাগাতে ফাইনালি এখন বৌমনি আর দাদা কেক কাটবে। এই দুটো হচ্ছে আজকের অ্যানিভার্সারি কেক। শিখা আর বিপ্লব লেখা আছে, দেখতেই পাচ্ছ। রাত অলমোস্ট প্রায় 9টা বাজে, এক্ষুনি খেতে বসতে হবে, নাহলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। আর অলমোস্ট সবাই চলে এসছে। এখন দাদা আর বৌমনিকে আমি একটা ফটো ফ্রেম দিয়েছি, সেটাই এখন আনবক্সিং করছে। আর তুমি তো আছোই বলার জন্য, গাইজটা তোমার বলার। গামলাটা ছড়িয়ে দিলে কি ভালো হবে গামলার ছবি উঠছে না তো। দেখতে পাচ্ছেন না এটা সেই অ্যালবামের উপরের ছবিটা না আর এই যে শাশুড়ি এখানে এখানে দেখিয়ে মনে সবাই এখানে তারপর আমরা বাকিটা বুঝে নিচ্ছি। চাকুরি বার করো। কবে থেকে কেক কাটছে? ফটো উঠেছে? হয়ে গেল। আর খেতে আর হবে না। সুবিধা কাট কেটে নে তুলে দে তুলে সাইডে কেটে দে আমাদের যে সোনা নিয়ে চলে এটা মারা রেখে দাও অ্যানিভার্সারিটা কি তোমার বাই এনি চান্স? অ্যানিভার্সারিটা কি তোমার? না কেকটা কাটছো? টাইম অলমোস্ট 10টা আর আমরা খেতে বসে পড়লাম। একদম ফার্স্টেই আমি, বাবা, মম, মিমি এসো আর দাদা, আমরা 6জনে খেতে বসছিলাম। কজ কিচ্ছু করার ছিল না, এরপর আমাদের বাড়ি ফিরতে হবে, বেশি রাত হয়ে গেলে আমরা আর গাড়ি পাবো না। বাট এদিকে এক্ষুনি একটা খুব ফানি ইনসিডেন্ট হয়েছে। টেবিলটা 4জনের, সিটও 4জনেরই, বাট এদিকে আমরা 6জন। তো বাড়ির জামাই এখন সিলিন্ডারে বসে খাচ্ছে। তো এই নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম যে বাড়ির জামাই সিলিন্ডারে বসে খাচ্ছে। তো যেটা তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছো, থাম্বনেলে তো ক্যাপশনটা দেখেইছো।
এটা ভিডিও করতে হতো বিট্টু করেছে, এটা কি তোমার করেছে তো তোমার এটা কিন্তু বিপ্লবদা তোমার জন্য আমি রাখি কিন্তু এটা মুখটাও দেখায় তবে তো প্রমাণ হবে এটা জামাই খাচ্ছে পাঞ্জাবি পরে থাকলে ভালো হতো। সিলিন্ডারে খেতে বসেছে জামাই এটা এটা ভিউ বাড়বে বেশি দেখেছিস বিপ্লবটাকে কিছু দিয়েছে খেতে একটা ফটো তুলে রেখে তো থাম্বনেলে দিতে হবে। ওদিকে দেখো এটা তো ভিডিও চাটনি দিকে তিনজনের হয় কি কষ্ট যদি মনে করেন আরেকদিন থেকে খাইয়ে ডাকবো কেন বলতে হবে কেন? আর আমার এই দাদাটা এখন কি করবে কে জানে, কি চেহারা হয়েছে, শরীর খারাপে এখন একা একা আটকাই ওনার পক্ষে তার মধ্যে মিষ্টি দেওয়া মিষ্টি এইটা দেখো আমি দুপুরবেলা কিন্তু ওই জন্য দিলাম না, অথচ দিদি বলছে দাদা খাবার পর মিষ্টির জন্য কেমন করে, আমার একটা খারাপ লেগেছে আমার ঘরে মিষ্টি ফোন করে খোঁজ নেবেন শাসন করবেন মিষ্টি দেওয়া বন্ধ করবেন। আর শাসন কি করবো, কপালে যার যেটা আছে সেটা না বলো দিদি পোস্ট চন্দ্রাদি আসছি, টাটা। এসো, বিলু থাকতে থাকতে এসো। এগুলো তো বিরক্ত সকাল থেকে এরকম তুমি মাথা নষ্ট করে দিয়েছে অবশ্যই একটা ফটো তুলে দাও তো ওখানে দাঁড়িয়ে একটু তুমি থাকো রাত্রে সেই না আমি তো শুধু ভিডিওই তুলবো। গাড়ি চলে এসছে, আমরা এখন বেরোবো। রাত অনেক রাত, প্রায় 10:30 বাজে, 10:30টার বেশি অ্যাকচুয়ালি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, এটাই বেসিক্যালি চন্দনাদি বলছিল, বলতে লজ্জা পাচ্ছিল। হ্যাঁ ধরে যা তাড়াতাড়ি নামিয়ে দি এটা তো শুনুন তো ধরে নামিয়ে দি ওই তো ইয়ে ধরেছে যাও নিচে দুটো দাঁড়িয়ে আছে আচ্ছা 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 ঠিক আছে টাটা। হ্যাঁ টাটা।